মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপস্থিতিতে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে শান্তির বাজার বিধানসভা এলাকায় বাইক র্যালি অনুষ্ঠিত হয়। এদিনের এই বাইক র্যালিতে যুব অংশের কর্মী সমর্থকদের উৎসাহজনক পরিস্থিতি ছিল লক্ষণীয়। এই বাইক র্যালির মাধ্যমে রোড শোতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। জনগণের উদ্দেশ্যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের হয়ে জনতা জনার্দনের আশীর্বাদ প্রার্থনা করলেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শান্তির বাজার এলাকায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের হয়ে প্রচারে এসে তিনি ব্যাপক সাড়া পরিলক্ষিত করছেন। এই সাড়া দেখে প্রতীয়মান আগামী 4 জুন কি রেজাল্ট হতে যাচ্ছে সেটা এখনই বলে দেওয়া যায়। 12 থেকে 13 কিলোমিটার এই র্যালির মাধ্যমে প্রচারে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। তবে লোকসভা নির্বাচনের প্রচারে যেখানে প্রচারে যাওয়া হয়েছে সেখানে এই ধরনের উৎসাহ উদ্দীপনা রয়েছে। রাজ্যের মানুষজন কবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করবেন সেদিনটির জন্য অপেক্ষা করছেন। প্রচারে যেরকম সাড়া পড়েছে তাতে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিপ্লব কুমার দেব এবং পূর্ব ত্রিপুরা আসনে কৃতি সিং দেববর্মন বিপুল ভোটে জয়যুক্ত এখন শুধু সময়ের অপেক্ষা। 12 থেকে 13 কিলোমিটার আজকে আমাদের যে আসন্ন লোকসভা নির্বাচন, পশ্চিম আসনের যে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেবের সমর্থনে আজকে আমি বলবো শান্তির বাজারে এইরকম একটা সাড়া পেলাম। সত্যি আমি সাড়া দেখে আমি বলতে পারি যে আগামী যে 4 জুন যে রেজাল্ট কী বেরোবে সেটা কিন্তু আজকেই বলা যায়। এবং একটা উৎসাহের একটা এবং উদ্দীপনা সেটা কিন্তু আমি পরিলক্ষিত করেছি। এবং যেখানে যাই আপনি আগেও যেভাবে আমি সাংবাদিক ভাইদের আমি বলেছি, যেখানেই যাই মানুষের মধ্যে একটা কবে মোদিজিকে আশীর্বাদ করবে ওই দিনটির জন্য খালি অপেক্ষা করে। এবং আমি নিশ্চিত যে আগামী আমাদের দুটো আসন সংখ্যা, এখানে পশ্চিম এবং ওইদিকে পূর্ব দিকে আছে। পূর্ব দিকে আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া দাঁড়িয়েছেন এবং দুটো সিটে আমরা বিপুল ভোটে আমরা জিতব। এর মধ্যে কোনো মানে বলার অপেক্ষা রাখি।